أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গোলামদেরকে পবিত্র মাহে রমাদান মোবারক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি অনন্য মাস আল্লাহ রব্বুল আলামিন আরবি 12টি মাসের সর্বশ্রেষ্ঠ মাস, মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মোবারক আমাদেরকে দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নামিন হুজুরে আকরাম তাজে তাজে মদিনা দুজাহানে বাদশাহ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং তাকওয়া অর্জনের মাস হলো রমাদান মোবারক, গুনাহ মাফের মাস হলো রমাদান মোবারক। রমাদান মোবারক আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা শুরু হয় চাঁদ দেখার উপরে। সুতরাং চাঁদ দেখেই রমাদান মোবারকের রোজা শুরু করতে হবে এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। এটাই হলো শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবীর সব কিছুই তার নিজ কক্ষপথে ঘুরছে। সুতরাং ঘুরতে ঘুরতে এক সময় রমাদান মোবারক আমাদের মাঝে উপস্থিত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন এবং এই 12টি মাসের মধ্যে একটি মাস হলো রমাদান মোবারক। আসমান এবং জমিন সৃষ্টির প্রারম্ভেই আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, পৃথিবীর মানুষের জন্য, যাতে করে এক এক মাসের তাৎপর্য এক এক রূপ আমরা পালন করে থাকি। রমাদান মোবারক আমাদের কাছে এমনি করে চলে আসে। পৃথিবীর চন্দ্র এক মাসে তার পরিভ্রমণ সমাপ্ত করে, তাই তার মঞ্জিল 30 বা 29টি হয়ে থাকে। চাঁদ প্রত্যেক মাসে কমপক্ষে একদিন দেখা যায় দূর আকাশে উদা হয়ে যায়। ফলে সাধারণত সে একদিন বাদ দিলে দেখা যায় যে 29 বা 2 দিন বাদ দিল 28 দিন পরে চাঁদ আবার তার পরিভ্রমণ শেষ করে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য সব কিছুই যার যার কক্ষপথে ঘোরে। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মোবারক দান করেছেন। আসলে চন্দ্রটা তার পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরে 28 বা 30 দিন বা 29 দিন, যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায়, তার মঞ্জিল শেষ করে। এই জন্য আমাদেরকে এই চাঁদ দেখেই রোজা রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছাড়ো। যদি তোমাদের উপর মেঘের আড়াল সৃষ্টি হয় তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করে নেবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং চাঁদ দেখার সাপেক্ষে আমরা রমজান মোবারক শুরু করব এবং রমজানের আগে শাবান মাসের অর্ধেকের পর থেকে রোজা রাখতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এর জন্য রমজানের চাঁদ উদিত হওয়ার অন্তত 1 সপ্তাহ পূর্ব থেকে রোজা না রাখাই ভালো। অনেকে আবেগের বশত হয়ে রমজানের 2-1 দিন আগে থেকে রোজা রাখা শুরু করে দেন, এটা মোটেও উচিত নয়। আর যে ব্যক্তি নফল রোজা রাখতে অভ্যস্ত সে কিন্তু রাখতে পারে। এ প্রসঙ্গে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, তোমাদের কেউ যেন রমাদানের 1 দিন বা 2 দিন আগে রোজা না রাখে, তবে যে ব্যক্তি ওই দিনগুলো রোজা রাখা অভ্যস্ত হয়ে গেছে সে যেন ওই দিনগুলো রোজা রাখে। বুখারী মুসলিম। অর্থাৎ আমরা চাঁদ দেখলাম না অথচ রোজা শুরু করলাম, তাহলে কিন্তু রমাদান মোবারকের সঠিক হিসাবে আমরা পাবো না এবং সেই নেকির কিন্তু আমরা ভাগীদার হব না। কিন্তু যারা প্রতি মাসে রোজা রাখতে অভ্যস্ত, যে আমি আসলে সে মাসিক রোজা রাখি, এরকম রোজা রাখা যাবে এবং রোজা বরং বুখারী মুসলিম শরীফ থেকে এটা উৎসাহিত করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের আগে রোজা রেখো না, বরং চাঁদ দেখেই রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি তোমাদের ও চাঁদের মাঝখানে মেঘের আলো সৃষ্টি করা হয় তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করবে এবং তারপরে তোমরা রোজা রাখবে। সুতরাং সব কিছু পৃথিবীতে নিয়ম মতো চলে, আইন মতো চলে, বিজ্ঞানসম্মত। সুতরাং আমরা রমাদান মোবারক কখন সঠিকভাবে পাবো সেটা আমরা জেনে নিলাম এবং সেভাবে আমরা রমাদান শুরু করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন যাতে করে আমরা রমাদান মোবারক সঠিক জেনে ও রমাদান মোবারকের রোজা রাখি এবং আমাদের তাকওয়া অর্জন করতে সমর্থ হই। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রিয় দর্শক, আসুন আমরা রমাদান মোবারকের সঠিকভাবে আমরা রোজা রাখি এবং আল্লাহর রিজা মন্দির কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।